আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের? আশা করি ভালোই আছেন। আজকে আমার হাতে একটা ফোন আসে, Oppo Reno 10 Pro 5G। ফোনটি পানিতে পড়ে গেছিল অনেক দিন আগে। কিছুদিন ইউজ করার পর ফোনটিতে প্রবলেম দেখা দেয়, ফোনটি অটোমেটিক্যালি রিসেট নেয়। মাঝে মাঝে কিছুক্ষণ চলে, তাও আবার সিম লাগানো ছাড়া। সিম লাগানোর পরে অটোমেটিক্যালি রিসেট প্রবলেমটা দেখা দেয়। আমি প্রথমে এটার সেন্সরের যে সেকশন আছে ওইখানে কাজ করি। সেন্সরের মধ্যে যেই কানেক্টরের মাধ্যমে লাইন যায়, এই কানেক্টরগুলা কার্বন জমে নষ্ট হয়ে গেছে দুইটা। তারপর আমি পরিমাণ মতো হিট দিয়ে এগুলো খুলে নিই। এরপর অন্য একটা ফোন থেকে আমি দুইটা কানেক্টর নিয়ে নেই সেম সাইজ থেকে হালকা একটু বড়, তাতে কোনো সমস্যা নাই। আমার বডিতে ফিটিং হলে এটা চলবে, সমস্যা নাই। ঠিকঠাক মতো এটা বসলেই আমার কাজ হয়ে যাবে। এখানে আর বাড়তি কোনো কাজ করা লাগবে না। আর লাইনগুলো ভিতর থেকে ঠিক আছে, শুধু কানেক্টরগুলোই নষ্ট হয়েছে। কানেক্টরগুলোর মধ্যে তামার আস্তরণ থাকে। ওয়াটার ড্যামেজের কারণে কার্বন জমে তামার যে আস্তরণ আছে ওইটা চলে গেছে। এই কারণে আমার পরবর্তীতে লাইনের প্রবলেম হতে পারে, এই কারণে আমি এটা চেঞ্জ করে দেই। এরপরে ভালোভাবে থিনার দিয়ে ওয়াশ করে ফেলি, যেহেতু দেখতে সুন্দর দেখা যায়। এটা অটোমেটিক রিসেট নেওয়ার একটাই কারণ, এটা নেটওয়ার্ক সেকশনে যখন সিম লাগানোর পরে নেটওয়ার্ক আসার জন্য ভোল্টেজ চালু হয়, তখনই এটা রিস্টার্ট মারে। অ্যান্ড এই সমস্যাটা হচ্ছে যে ফোন চালু হওয়ার পরে যে ভোল্টেজটা চালু হয় ওটাতে শর্ট ছিল, লাইন ক্যাপ শর্ট থাকার কারণে ফোনটা যখন রানিং হয় তখন এই লাইনে ভোল্টেজ আসার সাথে সাথেই লাইনটা তো শর্ট, এই কারণে ভোল্টেজটা ঠিকভাবে পৌঁছাইতে না পেরে ফোনটা অফ হয়ে যায়। তো আমি ক্যাপটা রিমুভ করার পর অন্য একটা বোর্ড থেকে ভালো একটা ক্যাপ নিয়ে এসে বসাই। তো এটা বসানোর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার কাজটা সম্পূর্ণ হয় এবং আমি সুন্দরভাবে কাস্টমারকে ডেলিভারি দিই। ফোনটার দাম কিন্তু মোটামুটি অনেক টাকাই। তো আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি গুরুত্ব সহকারে কাজ করার। ফোনের দাম 1 টাকা হোক 10 টাকা হোক, সবাইকে আমি সমান চোখে দেখি, সবার কাজ গুরুত্ব সহকারেই করে থাকি এবং কি নিজের মনে করে কাজ করি। কাজের মধ্যে কোনো অবহেলা রাখি না, যেহেতু এটার মধ্যে আমার রিজিক আছে। আলহামদুলিল্লাহ দেখুন ফোনটি এখন রানিং আছে এবং কি চলতেছে। এই ফোনটার সমস্যা বাইর করতে আমার 2 ঘন্টার মতো সময় লাগছে, কিন্তু আমি 2-3 মিনিটের ভিতরে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর জন্য সুযোগ করে দিলাম।